আজকের ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আজও আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা জানো যে এই অধ্যায় থেকে আমি এর আগেও আরো 2টি ক্লাস নিয়েছি। আজ আমি তৃতীয় ক্লাস নিতে যাচ্ছি। আমরা গত ক্লাসগুলোতে তোমাদের এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এবং বিভিন্ন পর্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আজ আমি তোমাদের অ্যানিমেলিয়া যে জগৎটা আছে তার আমরা কিন্তু গত ক্লাসে পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস এই পর্বটা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে বলেছি। আজ আমি তোমাদের হচ্ছে নেমাটোডা, অ্যানেলিডা এবং আর্থ্রোপোডা এই পর্বগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই অধ্যায়ের বিশেষ করে এই পর্বগুলোর বৈশিষ্ট্য কেমন এবং এই পর্বগুলোর প্রাণীদের স্বভাব এবং বাসস্থান কেমন, এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। কারণ তোমাদের পরীক্ষায় সব সময় থাকে যে কোনো যে কোনো পর্ব সম্পর্কেই তোমাদেরকে কিন্তু দিতে পারে যে অমুক পর্বের বৈশিষ্ট্য কেমন, অমুক পর্বের প্রাণীদের স্বভাব ও বাসস্থান কেমন। এই জন্য প্রত্যেকটা পর্বই তোমরা ভালোভাবে পড়বে। দেখো, যেমন নেমাটোডা, এই নেমাটোডা পর্বটাকে এক সময় বা এখনো অনেকেই নেমাথেলমিনথেস অর্থাৎ নেমাথেলমিনথেসও বলে অনেকেই। দেখো, নেমাটোডা নেমাটোডা এই পর্বটাকে অনেকেই নেমাথেলমিনথেস এই যে নেমাথেলমিনথেস অনেকেই এই পর্বটাকে অনেকেই নেমাথেলমিনথেসও বলে। দেখো, এই পর্বের প্রাণীদের আসলে বৈশিষ্ট্য কেমন। এই পর্বের অনেক প্রাণী আছে যারা হচ্ছে অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। তাহলে এই কথাগুলো তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে যে অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্রে অর্থাৎ ক্ষুদ্রান্ত অথবা বৃহদান্তে এবং রক্তে এরা বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানা প্রকার ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী আছে হচ্ছে মুক্তজীবী। অনেক প্রাণী হচ্ছে মুক্তজীবী যারা পানি ও মাটিতে বসবাস করে। তাহলে এই নেমাটোডা পর্বের প্রাণীদের এই স্বভাব এবং বাসস্থান তোমরা অবশ্যই দেখবে। আর এই পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কেমন আমরা একটু এক এক করে দেখি। যেমন এই পর্বের প্রাণীরা হচ্ছে
দেহ হচ্ছে নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য যেটা, দেখো বৈশিষ্ট্য 1, দেহ হচ্ছে নলাকার। দেহ নলাকার। ও হচ্ছে ও পুরু ত্বক দ্বারা আবৃত। যেমন 2 নম্বর বৈশিষ্ট্য, দেখো 2 নম্বর বৈশিষ্ট্যটা কি হবে, পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত। তাহলে হচ্ছে মানে পৌষ্টিক তন্ত্র, মানে পৌষ্টিক তন্ত্র হচ্ছে সম্পূর্ণ। পৌষ্টিক তন্ত্র এইখানে উপস্থিত থাকে। তারপর হচ্ছে উপস্থিত বা সম্পূর্ণ। উপস্থিত বা এটাকে আমরা সম্পূর্ণ বলতে পারি। পৌষ্টিক তন্ত্র হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ পৌষ্টিক তন্ত্রটা সম্পূর্ণ থাকে, খালি সম্পূর্ণ। তারপরে মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত। মুখ ও হচ্ছে পায়ু ছিদ্র উপস্থিত। তারপরে 3, দেখো 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হবে শ্বসন তন্ত্র ও সংবহন তন্ত্র অনুপস্থিত থাকে। তাহলে শ্বসন তন্ত্র ও এই যে শ্বসন তন্ত্র ও হচ্ছে সংবহন তন্ত্র, এগুলো থাকে অনুপস্থিত। শ্বসনতন্ত্র ও সংবহন তন্ত্র হচ্ছে অনুপস্থিত। সাধারণত এক লিঙ্গ, সাধারণত হচ্ছে এই যে সাধারণত এক লিঙ্গ। আর 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দেহগহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই, অর্থাৎ দেহগহ্বর অনাবৃত। ও হচ্ছে প্রকৃত, ও প্রকৃত সিলোম নাই। দেখো এই 5টা বৈশিষ্ট্য এই নেমাটোডা পর্ব সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তাহলে 1, দেহ হচ্ছে নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিক তন্ত্র সম্পূর্ণ, মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত, শ্বসনতন্ত্র ও সংবহন তন্ত্র অনুপস্থিত, সাধারণত এক লিঙ্গ, দেহগহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই। তাহলে এই পর্বে প্রাণীদের উদাহরণ কি হবে? এই পর্বের প্রাণীদের উদাহরণ হচ্ছে 1 হচ্ছে গোল কৃমি এবং ফাইলেরিয়া কৃমি। দেখো উদাহরণ হচ্ছে উদাহরণ ও হচ্ছে ফাইলেরিয়া কৃমি ইত্যাদি। এগুলোই হচ্ছে এই পর্বের প্রাণীদের হচ্ছে বৈশিষ্ট্য, এবং হচ্ছে উদাহরণ হচ্ছে গোলকৃমি এবং ফাইলেরিয়া কৃমি। তাহলে চলো আমরা এখন দেখি যে অ্যানেলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য
এবং স্বভাব ও বাসস্থান কেমন? যেমন হচ্ছে অ্যানেলিডা। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে নেমাটোডা পর্বের প্রাণীদের অনেকে কি নামে চেনে, তাহলে তোমরা কি বলবে? তাহলে তার উত্তর হবে হচ্ছে নেমাথেলমিনথেস। নেমাথেলমিনথেস। তাহলে এই জিনিসটা একটু সবাই খেয়াল রাখবেন। তাহলে দেখো, তাহলে অ্যানেলিডা 2 নাম্বার, যেটা হচ্ছে অ্যানেলিডা। তাহলে পর্বের নাম হচ্ছে অ্যানেলিডা। তাহলে এই পর্বের প্রাণীদের স্বভাব এবং বাসস্থান কেমন হবে? যেমন এই পর্বের প্রাণীরা পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ এবং হচ্ছে উষ্ণ মণ্ডলীয় অঞ্চলে বসবাস করে। তাহলে দেখো, তাহলে এই পর্বের অর্থাৎ অ্যানেলিডা পর্বের প্রাণীরা হচ্ছে, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ, অর্থাৎ যেখানে মানে যেখানে তেমন শীতও না আবার হচ্ছে তেমন গরমও না, অর্থাৎ খুব বেশি গরমও না এবং খুব বেশি শীতও না, সেই অঞ্চলগুলিকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এদেরকে পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে। তাহলে স্বাদু পানিতেও কিছু বাস করে, আবার অগভীর সমুদ্রেও কিছু বসবাস করে। এই পর্বের বহু প্রাণী স্বেচ্ছেতে মাটিতে বসবাস করে। কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে যে এই পর্বের প্রাণীদের মানে স্বভাব এবং বাসস্থান কেমন, আর এই পর্বের প্রাণীদের হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য কেমন। যেমন অ্যানেলিডা পর্বের প্রাণীদের হচ্ছে বৈশিষ্ট্য যদি আমরা দেখি, দেখো বৈশিষ্ট্য 1, দেহ হচ্ছে নলাকার ও হচ্ছে খণ্ডায়িত। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেহ নলাকার, দেহ হচ্ছে নলাকার ও খণ্ডায়িত। দেহ হচ্ছে নলাকার ও খণ্ডায়িত। যেমন, আর 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ এদের দেহে নেফ্রেডিয়া, এদের দেহ হচ্ছে নেফ্রিডিয়া নামক হচ্ছে রেচন অঙ্গ থাকে। নেফ্রেডিয়া নামক রেচন অঙ্গ থাকে এদের দেহে। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। তোমাদের অনেক সময় প্রশ্ন আসবে যে নেফ্রেডিয়া কি, নেফ্রেডিয়া কি, তোমাদের অনেক সময় এই ধরনের প্রশ্ন আসবে যে নেফ্রেডিয়া কি। তাহলে তোমাদেরকে কিন্তু এটা অনেক সময় 1 নম্বর প্রশ্ন আসে, অনেক সময় 2 নম্বর মানে জ্ঞানমূলক প্রশ্নেও হতেও আসে যে নেফ্রেডিয়া বলতে তোমরা কি বোঝো। তাহলে যে এই যে নেফ্রেডিয়া, এটা হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহে এক ধরনের অঙ্গ থাকে যারা হচ্ছে রেচন অঙ্গ নামে পরিচিত। অর্থাৎ এদের প্রধান কাজটা হচ্ছে রেচন কাজ করা, অর্থাৎ দেহের যে বর্জ্য পদার্থগুলো আছে সেইগুলো হচ্ছে এরা বাইরে বের করে দেয়। এই কারণে নেফ্রেডিয়া এই অঙ্গটার কিন্তু অনেক গুরুত্ব আছে এদের দেহে। তারপরে হচ্ছে প্রতিটি খণ্ডে সিটা থাকে, অর্থাৎ সিটা নামক এক ধরনের অঙ্গ থাকে, অর্থাৎ প্রতিটি খণ্ডে এই যে দেহ হচ্ছে নলাকার এবং খণ্ডায়িত, এই যে প্রতিটি খণ্ডে হচ্ছে সিটা থাকে। 3 নাম্বার, প্রতিটি খণ্ডে সিটা থাকে।
প্রতিটি খণ্ডে হচ্ছে সিটা থাকে। কিন্তু এই পর্বের একটা প্রাণী আছে হচ্ছে জোক। এই জোকে কিন্তু সিটা থাকে না, অর্থাৎ জোকে সিটা থাকে না। তাহলে জোকে সিটা থাকে না, এক্সেপ্ট হচ্ছে জোকে সিটা থাকে না। জোকে হচ্ছে সিটা থাকে না। এই সিটা আসলে কি কাজ করে? এই যে সিটা, এই সিটা হচ্ছে চলাচলে সাহায্য করে। মানে সিটা চলাচলে সাহায্য করে। তাহলে তোমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে সিটা কি। তাহলে অনেক সময় প্রশ্ন আসবে হচ্ছে সিটা কি। তাহলে তোমরা কি লিখবে? তাহলে দেখো এই সিটা কোন পর্বের প্রাণীদের দেহে থাকে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন আসলে তোমাদেরকে কিন্তু পর্বটা উল্লেখ করতে হবে যে অ্যানেলিডা পর্বে প্রাণীদের দেহ হচ্ছে নলাকার এবং খণ্ডায়িত, এবং প্রত্যেকটা খণ্ডেই কি থাকে? সিটা থাকে, এক্সেপ্ট যোগ, অর্থাৎ যোগ ব্যতীত। আর এই সিটাগুলো কি করে? এই সিটাগুলো হচ্ছে চলাচলে সাহায্য করে। তাহলে এই কথাগুলো তোমরা লিখলেই কিন্তু উত্তর সঠিক হবে। তাহলে এই পর্বের প্রাণীদের উদাহরণ কি হবে? উদাহরণ প্রথমেই তো আমরা বলেছি এই যে মানে জোকে, অর্থাৎ জোক হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী। যেমন কেঁচো, কেঁচো, তারপরে হচ্ছে জোক ইত্যাদি, এগুলো হচ্ছে এই পর্বের প্রাণী। তাহলে দেখো এই পর্বের প্রাণীদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে কিন্তু নেফ্রেডিয়া এবং সিটা এই দুইটা কিন্তু বিশেষ ধরনের অঙ্গ আছে, এবং এদের হচ্ছে এদের প্রত্যেকটারই বিশেষ বিশেষ কাজ আছে। যেমন হচ্ছে নেফ্রেডিয়া রেচন কাজ সম্পন্ন করে, আর সিটা হচ্ছে চলাচলে সাহায্য করে। এই কারণে এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো তোমরা ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আর উদাহরণগুলো অবশ্যই খেয়াল রাখবে, কেঁচো এবং জোক। এখন যে পর্বটা আমি তোমাদেরকে বলবো সেই পর্বটা হচ্ছে এই যে 9টা পর্ব আছে, এই 9টি পর্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম পর্ব, অর্থাৎ সবচেয়ে বৃহত্তম পর্বটাই হচ্ছে এখন আমি তোমাদেরকে বলবো, যে সেটা হচ্ছে আর্থ্রোপোডা। যেমন আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, এই আর্থ্রোপোডা পর্বটা হচ্ছে এই যে অ্যানিমেলিয়া জগৎটাকে যে আমরা 9টা পর্বে ভাগ করে থাকি, এই 9টি পর্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম পর্ব। অর্থাৎ এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। তাহলে অনেক সময় তোমাদেরকে প্রশ্ন আসে যে আর্থ্রোপোডা পর্বটা সবচেয়ে বৃহত্তম পর্ব কেন? তাহলে দেখো এই পর্বের প্রাণীরা সকল পরিবেশেই বসবাস করতে পারে, সকল পরিবেশে। অর্থাৎ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে, গ্রীষ্ম বা হচ্ছে শীত প্রধান দেশে বা নাতিশীতোষ্ণ সব জায়গায় কিন্তু এই পর্বে অর্থাৎ যে কোনো পরিবেশে এরা বসবাস করতে পারে। আবার এরা জলে বসবাস করতে পারে, স্থলেও বসবাস করতে পারে, নদীতে, সমুদ্রে, খালবিল বিভিন্ন জায়গায় এরা বসবাস করতে পারে। এই কারণে এই পর্বের প্রাণী হচ্ছে সবচাইতে বেশি। দেখো এরা পৃথিবীর প্রায় সর্বত্রই সকল পরিবেশে বাস করতে পারে। এদের বহু প্রজাতি আছে অন্তঃপরজীবী, এবং বহু প্রজাতি আছে হচ্ছে বহিঃপরজীবী। আর বহু প্রাণী স্থলে, স্বাদুপানিতে ও সমুদ্রে বসবাস করতে পারে। তাহলে এই কারণেই হচ্ছে এই পর্বের প্রাণী হচ্ছে সবচাইতে বেশি। তারপরেও এই পর্বের প্রাণী, অনেক প্রাণী আছে উড়তে পারে,
অর্থাৎ এদের ডানা আছে এবং এই ডানার সাহায্যে এরা কিন্তু উড়তেও পারে। কাজে এই পর্বের প্রাণীদের স্বভাব এবং বাসস্থান তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। আর এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলোও খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই পর্বটা যেহেতু প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব, এই কারণে এই পর্বটার বৈশিষ্ট্যটা অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসবে। যেমন দেখো তাহলে এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কেমন। যেমন 1 নাম্বার বৈশিষ্ট্য যেটা, বৈশিষ্ট্য নাম্বার 1, তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। দেহ হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভক্ত। দেহ বিভিন্ন দেহ হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভক্ত থাকে, বিভিন্ন অঞ্চলে। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। তারপরে 2 হচ্ছে মাথায় এক জোড়া পঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। দেখো অর্থাৎ মাথায় হচ্ছে এক জোড়া পঞ্জাক্ষী ও হচ্ছে অ্যান্টেনা থাকে। নরম দেহ কাইটিন সমৃদ্ধ, শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে। অর্থাৎ নরম দেহ, অর্থাৎ দেহটা হচ্ছে নরম, এজন্য বলছে নরম দেহ কাইটিন নরম দেহ হচ্ছে কাইটিন সমৃদ্ধ। কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে। আর 4 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এই বৈশিষ্ট্যটা অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। দেহ হচ্ছে এক ধরনের রক্তপূর্ণ গহ্বর থাকে। দেহে দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। কারণ এই বৈশিষ্ট্যটা থেকে তোমাদেরকে অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে যে হিমোসিল কি। অনেক সময় নর্বির থেকেও আসে যে কোন পর্বে প্রাণীদের দেহে হিমোসিল থাকে। তাহলে কোন পর্বে? এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বে। আর হিমোসিলটা আসলে কি? হিমোসিল অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহে রক্তপূর্ণ এক ধরনের গহ্বর থাকে। যে গহ্বরটা হচ্ছে হিমোসিল নামে হচ্ছে পরিচিত।
কাজেই এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিন্তু যদি এই বৈশিষ্ট্যগুলো জানা থাকে তাহলে তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। কাজেই তোমরা অবশ্যই এই ধরনের বৈশিষ্ট্যগুলা পড়বে। আর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, দেখো এটা হচ্ছে প্রজাপতি, চিংড়ি, প্রজাপতি, তারপর হচ্ছে চিংড়ি, আরশোলা, তারপর হচ্ছে কাকড়া ইত্যাদি। যত যেমন হচ্ছে মৌমাছি, এগুলো সবই হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে দেখো, তাহলে এই পর্বে যেমন হচ্ছে আর্থ্রোপোডা, এটা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। আর হচ্ছে এই পর্বের প্রাণীদের শরীরে কি থাকে? হিমোসিল নামক এক ধরনের রক্তপূর্ণ গহ্বর থাকে। আর এটার দেখো বৈশিষ্ট্য হচ্ছে দেহটা হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। আর মাথায় হচ্ছে এক জোড়া পঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। তোমরা যদি দেখো প্রজাপতি অথবা আরশোলা, তাহলে দেখবে যে মাথায় সামনে অ্যান্টেনার মতন দুইটা থাকে, অ্যান্টেনা থাকে। আর দেহটা হচ্ছে নরম কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। আর দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। আর উদাহরণগুলো তাহলে অবশ্যই তোমাদের একেবারেই পরিচিত, প্রজাপতি, তারপর হচ্ছে চিংড়ি, আরশোলা, কাঁকড়া, এগুলো হচ্ছে একদম একদম তোমাদের পরিচিত কিছু প্রাণী। কাজেই এই পর্বগুলো তোমরা অবশ্যই ভালোভাবে বাসায় পড়বে। তাহলে তোমরা অবশ্যই পরীক্ষাতে ভালো করতে পারবে এবং তোমরা হচ্ছে এই জ্ঞানমূলক প্রশ্ন এবং সৃজনশীল সব ধরনের প্রশ্নেরই উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগামী ক্লাসে অন্য পর্বগুলা তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আজ আমি আমার ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। খোদা হাফেজ।